আজকের সকালটা শুরু হলো একটু অন্যরকম ভাবে। আজ আমার মেয়ের কলেজের প্রথম দিন। বেশ কদিন পরীক্ষা হয়ে যাবার পর থেকেই ও সব সময় কাছাকাছিই থাকতো। আমার সব কাজে হাতে হাত লাগিয়ে সাহায্য করা, এমনকি কিছু কিছু সময় তো রান্নাও আমাকে করতে হচ্ছিল না। যেদিন প্রথম আমার মেয়ে স্কুলে গিয়েছিল, সেদিনও মনটা একটু ভারী হয়ে গিয়েছিল। কেন জানি না, আজও একটু মনটা খারাপ লাগছে। মনে হচ্ছে ছোট ছিল, ব্যস্ত ছিল। স্কুল লাইফ সারা হয়ে গেল, কলেজ লাইফও শুরু হয়ে গেল। সেই নার্সারি থেকে 10 ক্লাস একই স্কুলে পড়াশোনা করেছে। আবার একটা নতুন জায়গা, নতুন করে মানিয়ে নিয়ে চলা, নতুন করে বন্ধু বানানো। তবে আমার মেয়ে আজ খুব খুশি। ওকে সকালে আজ আর ঘুম থেকে ওঠাতে হলো না। নিজে নিজেই উঠে পড়ে স্নান সেরে সকালের জল খাবার খেয়ে ছেলে মেয়ে দুটোই কলেজে গেল। আমি ঘরের টুকিটাকি কাজ সেরে নিয়ে পুজো করতে মন্দিরে এলাম। এদিকে আমার সারাদিনের সাথী রুদ্রবাবু স্নান সেরে এসে পড়েছে। কালকের ওকে বলেছিলাম স্নান সেরে আসবি, দুজনে পুজো করব। দেখলাম বেশ আজ্ঞাকারী। তবে আমাদের রুদ্রবাবু পুজো আচায় খেলার থেকেও বেশি মন। ও ছোট থেকেই আমার কোলে বসে পুজো দেখতে দেখতে পুজোর বেশ অনেকটা শিখে গেছে, আর নিষ্ঠার সাথে মন দিয়ে পুজো করে। এই সময় ওর কোনো অন্যায় বা কোনো বদমাশি থাকে না। আমাদের সকালের পুজোটা বেশিরভাগ দিন আমরা দুজনে করি। না না, রুদ্রবাবু না, দুজন বলতে আমি আর আমার বর। পুজো শেষ হলে তবে ও ওর কাজে যায়। যেদিন ওর খুব কাজের চাপ থাকে সেদিন ছাড়া আমরা দুজনে পুজোর জোগাড়, মন্ত্রপাঠ, আরতি একসাথেই করি। পুজো সেরে বাড়িতে এলাম, দেখলাম বেশ অনেকটা দেরি হয়ে গেছে, তাই আজ আর চায়ের কথা ভাবলাম না। যদিও আমি চা লাভার, তবুও আজ একটু জুস বানিয়ে নিলাম। জুসের আবদারটা যদিও ছিল রুদ্রবাবুর। আজ থেকে ছেলে মেয়ে দুটোর কলেজ শুরু হলো। আবার আগের সপ্তাহ থেকে আমাদের রুদ্রবাবুরও স্কুল শুরু হয়ে যাবে। তখন আবার অনেকটা সময় একা থাকতে হবে। সারাদিন মলের এই ঝুমঝুম আওয়াজ আর হাজার প্রশ্নের সাথে সময়ের কোনো মাপকাঠিই থাকে না। সব মিলিয়ে আমার ছোট্ট দিনের এই একই কাজ, মায়ের সেবা করা, রান্না বান্না আর বাচ্চাদের সাথে সময় কাটানো। বেশ অনেক কটা বাচ্চা আছে আমাদের বাড়িতে। সব কটা যখন একসাথে হয় তখন লাগে মহাযুদ্ধ চলছে বাড়িতে। তবে এইভাবে যদি কেটে যায় কোনো ক্ষতি নেই। তাতে বরং বড় চর্চা আর বড় বিষয় থেকে দূরে থাকার যে একটা সুখ, সেটা আমি খুব অনুভব করি। যাকগে, তোমাদেরও যেটা মনে ভালো লাগে সেটাই করো। আর হ্যাঁ, ভালো থাকতে ভুলো না কিন্তু।